নমস্কার বন্ধুরা, পাকিস্তান বাংলাদেশকে আজ ভুল পথে পরিচালিত করেছে। সেই জন্যই বাংলাদেশ আজ আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে বহিষ্কৃত হয়েছে, সেটা পাকিস্তান আজ বুঝতে পারছে এবং পাকিস্তান বাংলাদেশকে নিয়ে আজ গভীর ফাঁদে ফেঁসে গেছে। কিভাবে তারা বাংলাদেশকে নিয়ে আজ গভীর ফাঁদে ফাঁসলো সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরব এবং বাংলাদেশ আগামীতে কড়া শাস্তির প্রকোপে পড়তে চলেছে আইসিসির, এটাও আজ আপনাদের সামনে তুলে ধরব। তো পাকিস্তান বাংলাদেশকে ইনস্ট্রাকশন দিয়েছিল যে ভারতের উপর একটা চাপ তৈরি করতে এবং টি-20 বিশ্বকাপে একটা বিশৃঙ্খলা যাতে তৈরি হয় সেই চেষ্টা তারা করেছিল বাংলাদেশকে দিয়ে। যখন এই চেষ্টাগুলি ব্যর্থ হয়েছে তখন পাকিস্তান উভয় সংকটে পড়ে গেছে। অর্থাৎ পাকিস্তান বলেছিল বাংলাদেশ যদি বিশ্বকাপ ক্রিকেটে খেলতে না পারে, তাদেরকে যদি খেলতে না দেওয়া হয়, তাহলে পাকিস্তানও তাদের নাম টি-20 বিশ্বকাপ থেকে উইথড্র করবে। দ্বিতীয়ত, পাকিস্তান যদি এখন বাংলাদেশকে ছেড়ে কোনো প্রতিবাদ ছাড়াই টি-20 বিশ্বকাপ খেলতে চলে যায়, তাহলে পাকিস্তান বুঝতে পারছে যে বাংলাদেশের প্রতি একটা বিশ্বাসঘাতকতা করা হবে। তাদের বিপদের মধ্যে ঠেলে দিয়েছে পাকিস্তান, সেই বিপদের মধ্যে ঠেলে দিয়ে নিজে বেরিয়ে চলে যাচ্ছে টি-20 বিশ্বকাপ খেলতে। তৃতীয়ত, বাংলাদেশ যে একটা বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং আইসিসির কড়া শাস্তির প্রকোপে পড়তে চলেছে, সেটাও পাকিস্তান বুঝতে পারছে। কারণ 2031 সালে যে বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হতে নাও পারে, বাংলাদেশকে বহিষ্কারও করতে পারে আইসিসি। তো এরকম একটা ডামাডোল পরিস্থিতি তৈরি করেছে পাকিস্তান এবং এই পরিস্থিতির মধ্যে এখন পিসিবির চেয়ারম্যান অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন মাহসিন নাকিব, তিনি বলেছেন যে তাদের দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে তিনি বৈঠক করবেন। তার কথা মতন তিনি বৈঠকও করেছেন এবং বৈঠকের পরে তিনি একটি টুইটও করেছেন। সেই টুইটে তিনি বলেছেন যে ফাইনাল ডিসিশন তিনি শুক্রবার অথবা সোমবার জানাবেন। ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড টি-20 বিশ্বকাপে তাদের অংশগ্রহণ করার জন্য 15 জন ক্রিকেটারের নাম ঘোষণা করে ফেলেছে, কিন্তু নাম ঘোষণার পরই আবার উল্টো গীত গাইছে। কি গীত? না, নাম ঘোষণা করা মানে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করা নয়, টি-20 বিশ্বকাপে খেলা নয়। এই মন্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, তারা টি-20 বিশ্বকাপ থেকে নাম তুলে নেওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। একমাত্র তারা বাংলাদেশকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য এই সমস্ত নাটকগুলি করছে। দ্বিতীয়ত, আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে পাকিস্তানের সঙ্গে ভারতের একটি ম্যাচ রয়েছে এই বিশ্বকাপে। তারা প্রতীকী প্রতিবাদ হিসাবে এই ম্যাচটি বহিষ্কার করতে পারে, এই ম্যাচ খেলা থেকে তারা সরে আসতে পারে। তবে এই ম্যাচ খেলা থেকে সরে আসলে ভারত বা পাকিস্তানের কোনো ক্ষতিই হবে না, কারণ ভারত 2 পয়েন্ট বেশি পাবে এবং পাকিস্তানের যে পরবর্তী 3টি ম্যাচ রয়েছে নামিবিয়া, আমেরিকা এবং নেদারল্যান্ডের সঙ্গে, সেখানে তাদের জয়লাভ করতে ততটা কঠিন পরিশ্রম করতে হবে না। অতএব বাংলাদেশকে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য ভারতের সঙ্গে তারা একটি ম্যাচ না খেলতেই পারে, এটা তাদের পলিসি হয়ে উঠতে পারে আগামীতে। তবে পাকিস্তান বাংলাদেশের পায়ে কুড়ুল মারার আগে একবারও ভাবেনি, তাদেরকে একদম পঙ্গু করে ছেড়ে দিয়েছে। কারণ ভবিষ্যতে বাংলাদেশের উপর আইসিসির গভীর শাস্তি অপেক্ষা করছে এবং বাংলাদেশের তো রেভিনিউ সরাসরি 240 কোটি টাকা লস হচ্ছে এবং অন্যান্য লস তো রয়েছেই। ক্রিকেটারদের ভবিষ্যৎও এখন প্রশ্নের মুখে পড়ে গেছে, কিন্তু পাকিস্তান তার নিজের পায়ে কুড়ুল মারার আগে 10 বার ভাবছে যে আমরা সত্যি করব কি করব না, নাম তুলব কি তুলব না। কারণ নাম তুললে আইসিসির কড়া শাস্তির মুখে পড়তে হবে এবং ইতিমধ্যেই আইসিসি মুখ খুলেছে বাংলাদেশের এই ভণ্ডামি নিয়ে। বাংলাদেশের এই ব্যবহারকে তারা ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন। কারণ গত বছর নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল, কিন্তু এবছর তারা ভারতের সঙ্গে নাটক শুরু করেছে, এটা আইসিসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবং পাকিস্তান বুঝতে পারছে তারা যদি আইসিসির এই টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে তাদের উপরও বাংলাদেশের থেকে আরও বেশি শাস্তি তাদের উপর পড়তে পারে, তাদের উপরও বাংলাদেশের থেকে আরও বড় শাস্তি হতে পারে। কারণ তারা আইসিসির টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হতে পারে এবং তাদেরকে বসিয়ে দেওয়া হতে পারে, সেই ভয় তারা পাচ্ছে। সেই জন্য তারা এখনও পর্যন্ত নাম উইথড্র করেনি, শুধুমাত্র তারা নাটক করে চলেছে।
চলেছে। দেখবেন শেষ পর্যন্ত তারা সুরসুর করতে করতে খেলতে চলে যাবে। শুধুমাত্র একটু বিশৃঙ্খলা তারা তৈরি করতে পারে, এছাড়া তাদের কিছু করার ক্ষমতা নেই। তবে সবশেষে একটা কথা বলতেই হয়, পাকিস্তান এমন একটি দেশ যারা সবসময় সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় এবং যেখানে সমস্যা তৈরি হয় সেখানে তারা আরও সমস্যা তৈরি করে। তারা সবসময় যে কোনো ছোট ইস্যুকে সমস্যা রূপে দেখে এবং সেই সমস্যার সমাধান না করে তারা সমস্যাটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। এই জন্য তাদেরকে সবসময় বহিষ্কারই করা উচিত। ধন্যবাদ বন্ধুরা।